বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বিএনপির 47তম যে প্রতিষ্ঠা বার্ষিকী সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিন্তু ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহোদয়ের কিন্তু নেতৃত্বে কিন্তু হাজার হাজার জনতা কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছে। পাটগ্রাম হাতীবান্ধার যে ধানের শীষে মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান তারই নেতৃত্বে কিন্তু আজকে হাজার হাজার মা বোনেরা থেকে শুরু করে কিন্তু সকলে কিন্তু সেখানে উপস্থিত হয়েছে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে। দর্শক বন্ধুরা আপনাদেরকে এরই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখাচ্ছি যে একের পর এক কিন্তু বিএনপির যে র্যালিগুলো সেই র্যালিগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেন যে রোড হাতীবান্ধার সেই হাতীবান্ধার মেন রোড দিয়ে কিন্তু উপস্থিত হচ্ছে। দর্শক বন্ধুরা আরেকটি কথা জানিয়ে রাখি যে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান যিনি হাতীবান্ধা ও পাটগ্রামের বিএনপির ধানের শীষে মনোনীত প্রার্থী তার নেতৃত্বে কিন্তু হাজার হাজার জনতা কিন্তু আজকে এই হাতীবান্ধার বুকে কিন্তু অবস্থান করতেছে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। আপনাদেরকে সেই দৃশ্যটি আমি দেখাতে চাচ্ছি যে বিএনপির যে সমর্থক কিংবা সাধারণ যে দর্শক যারা বিএনপিকে সমর্থন করে তারা কিন্তু আজকে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী কিন্তু উদযাপন উপলক্ষে কিন্তু আজকে চলে আসছে হাতীবান্ধার বুকে। ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহোদয়ের নেতৃত্বে কিন্তু আজকে চলে আসছে হাতীবান্ধার বুকে। দর্শক বন্ধুরা আপনাদেরকে সেই দৃশ্যই কিন্তু আমি দেখাইতেছি একের পর এক। দেখতে পাচ্ছেন আপনারা কৃষক দল, শ্রমিক দল, যুব দল, মৎস্য দল থেকে স্বেচ্ছাসেবক দল সকল দল কিন্তু একের পর এক কিন্তু ব্যানার আকারে কিন্তু হাতীবান্ধার যে মেন রোড সেই মেন রোডে কিন্তু অবস্থান করতেছে। দর্শক বন্ধুরা আপনাদেরকে তার ওই ভিডিও আজকে দেখাচ্ছি আমরা নেতৃত্বে কিন্তু আজকের এই র্যালিগুলো কিন্তু হাতীবান্ধার রোডে কিন্তু আজকে উদযাপন করতেছে। দর্শক বন্ধুরা আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি যে আজকের যে বিএনপির যে 47তম প্রতিষ্ঠা বার্ষিকী সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে যে এত লোকের সমাগম এটা ধারণার বাইরে। আপনাদেরকে কিন্তু একের পর এক যে সংগঠনগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে যে সংগঠনগুলো আর কি বিএনপির আছে সকল সংগঠন কিন্তু আজকে কিন্তু ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের নেতৃত্বে কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন। দর্শক বন্ধুরা আমাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি যে পাটগ্রাম হাতীবান্ধা থানার ধানের শীষে মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান তার ওই নেতৃত্বে কিন্তু আজকে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা কিন্তু হাতীবান্ধা ও পাটগ্রামের বুকে কিন্তু বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিন্তু এখানে অবস্থান করতেছে। ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের নেতৃত্বে কিন্তু আজকে হাজার হাজার যে জনতা আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু সকলেই চলে আসছে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে। সেই উপলক্ষে কিন্তু আপনাদেরকে আজকে দেখাচ্ছে হাতীবান্ধার যে মেন শহর বা মেন রোড সেই রোডে কিন্তু অবস্থান করতেছে হাজার হাজার জনতা কিন্তু আজকে এখানে উপস্থিত হচ্ছে ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের নেতৃত্বে। দর্শক বন্ধুরা আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি যে হাতীবান্ধা উপজেলা মৎস্যজীবী দলের কিন্তু এটি র্যালি মৎস্যজীবী দলে কিন্তু হাজার হাজার লোক আজকে উপস্থিত হয়েছে হাজার হাজার লোকের কিন্তু সমাগম হয়েছে আজকে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে। আপনাদেরকে পিছনে যে আরেকটি র্যালি দেখতে পাচ্ছেন এই র্যালিটি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল হাতীবান্ধা উপজেলার পক্ষ থেকে কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছে। কৃষক দলেও কিন্তু হাজার হাজার লোকের কিন্তু সমাগম এই কৃষক দল হয়েছে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দর্শক বন্ধুরা আপনারা আরেকটি দল দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডাওয়াবাড়ি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির কিন্তু র্যালি কিন্তু বর্তমান ডাওয়াবাড়ি ইউনিয়ন বিএনপির দলের পক্ষ থেকে কিন্তু আজকে এই র্যালিটি কিন্তু এখানে চলে আসছে। একের পর এক যে র্যালিগুলো আসতেছে সবগুলো কিন্তু ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের নেতৃত্বে কিন্তু আজকে এই র্যালিটি উদযাপন হচ্ছে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী। দর্শক বন্ধুরা এটা কিন্তু সানিয়াজান ইউনিয়ন বিএনপি দলের পক্ষ থেকে কিন্তু আজকের এই র্যালিটি সানিয়াজান ইউনিয়ন বিএনপি থেকে কিন্তু হাজার হাজার লোক কিন্তু আজকে ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের নেতৃত্বে কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে সানিয়াজান বিএনপি কিন্তু যে স্বৈরাচার শাসক ছিল সেই শাসন আমলেও কিন্তু এখানে উপস্থিত ছিলেন এখনও কিন্তু সানিয়াজান বিএনপি কিন্তু আছে এবং থাকবে। আপনারা আরেকটি দল যদি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ধানের শীষ কিন্তু ক্রিয়া করে নিয়ে আসছে এক একজন জনতা এক এক সিস্টেমে কিন্তু এখানে আসছে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে। দর্শক বন্ধু
এই মুহূর্তে যে আপনারা র্যালিটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু হাতীবান্ধা উপজেলা যুব দলের পক্ষ থেকে কিন্তু আজকের এই র্যালিটি কিন্তু উদ্বোধন করা হয়েছে। কিন্তু আপনারা দেখতে হাজার হাজার জনতা এই যুব দলের র্যালিটি কিন্তু কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছে। সেই র্যালিটি কিন্তু আপনাদেরকে সরাসরি আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু ছাত্র দলের হাতীবান্ধা উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু আজকের এই র্যালিটি হাতীবান্ধা উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে যে র্যালিটি বর্তমান যাচ্ছে, এটি কিন্তু হাজার হাজার কিন্তু ছাত্র জনতা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আপনারা আরেকটি দল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু হাতীবান্ধা উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কিন্তু আজকের যে র্যালিটি, এটি কিন্তু হাতীবান্ধা উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আজকের এই র্যালিটি উদযাপন করা হয়েছে। এখানে কিন্তু হাজার হাজার জনতা কিন্তু হাতীবান্ধা উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কিন্তু এখানে উপস্থিত হয়েছে। সেই ভিডিওটি কিন্তু আপনাদের বর্তমানে আমি সরাসরি দেখাচ্ছি। আপনারা এই মুহূর্তে আরেকটি ব্যান্ড পার্টি যে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কিন্তু আজকের এই ব্যান্ড পার্টিটি উদযাপন করা হয়েছে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী কিন্তু আপনারা দেখতে পারলেন যে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা কিন্তু মিলে কিন্তু হাতীবান্ধা উপজেলা বিএনপি কিন্তু আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতেছে। আপনারা আরেকটি দল দেখতে পাচ্ছেন, এটি কিন্তু যুব দল, জাতীয় যুব দলের পক্ষ থেকে কিন্তু আজকের এই র্যালিটি উদযাপন করা হয়েছে। বর্তমান যে স্লোগান দিচ্ছে লিমন ভাইয়ের পক্ষ থেকে কিন্তু স্লোগান দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়বাদী হাতীবান্ধা উপজেলা যুব দলের পক্ষ থেকে কিন্তু আজকের এই র্যালিটি যে র্যালিটি বর্তমানে আপনারা দেখতে পারলেন। এই ছিল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর হাতীবান্ধা উপজেলার যে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী, তারাই কিন্তু পুরো যে র্যালিটি, সেই র্যালিটিকে আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।